বিএনপি আসলে একটা বিনোদনমূলক দল। বাছাই করা সেরা কিছু কালেকশন আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি। শেষ পর্যন্ত দেখুন, মজা পাবেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান দেখাও নেক্সট। আরে ভাই, তুমি যখন ক্যাম্পাসে ছাত্রলীগের ভিতরে ঘুরে বেড়াইতে, সাদিককে আমরা যখন আবরার হত্যার পরে ছাত্রলীগের মিছিলে ঘুরে বেড়াইছে, তখন আমরা অন্যায়ের পক্ষে মাঠে লড়াই করছি। অন্যায়ের পক্ষে মাঠে লড়াই করছি। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার। দেখাও নেক্সট। ইসলাম নয়নের শরীরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের আদর্শিক রক্ত বহমান। আমি বিশ্বাস করি না। সবার করো। বললাম তো চাঁদাবাজি তো বেটার আপনার জাকাতের চেয়ে, ফেতরার চেয়ে। জাহান্নামী 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 জাহান্নামী। রোজা, নামাজ, হজ, জাকাত কিচ্ছু লাগবে না, দানের শেষে ভোট দিলে বেঁচে যাইতে পারবে না। দেখাও নেক্সট। জয় বাংলা। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। এই দাঁড়া। একটি লাশের বদলে 10টি লাশ ফেলো। আপনাদের সকলকে এই শপথ নিয়ে ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে আজকের বক্তব্য শেষ করছি। ইনশাআল্লাহ আবার আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ। পাকিস্তান জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ। মনে করেছি জেনারেল জিয়াউর রহমানের ছেলে তারেক রহমান 17 বছর ইংল্যান্ডে থেকে ভালো কিছু শিখেছে, কিন্তু প্রথম দিন তার বক্তব্য তোমাকে আমরা বেশি দিন সহ্য করবো না। দেখাও নেক্সট। এই নেন আস্তে আস্তে সবাই কার্ড পাবা। ফ্যামিলি কার্ড, খাম্বা কার্ড, তেল কার্ড, গুপ্ত কার্ড, সংবিধান কার্ড সবই দেওয়া হবে। ভাত খেতে পারো আর না পারো কার্ড পাবা সবাই। রুকো যারা, সবার করো। উচিত কথা মন চাইলে আর উচিত কথার পক্ষে থাকলে ফলো দিয়ে সাথে থাকতে পারেন। তো আমরা তো আপনাদের জন্যই ভিডিও বানাই, তাই সবাই ফলো করবেন যাতে আপনাদেরকে এমন আরো ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি। আমাদের ভিডিও যারা দেখেন প্রায় 80 থেকে 90% মানুষই ফলো দেন না, ভিডিও দেখে চলে যান। ভাই আমরা কি দোষ করছি ফলো দেন না? যে আপনাকে ভালোবাসায় তো আমাকে পেজটা বড় হবে। ইতিহাসে এত চমৎকার ইলেকশন আমাদের দেশে হয় না। দেখাও নেক্সট। আমরা মুসলমান, 90% লোক আমরা মুসলমান। আমরা বিশ্বাস করি আমাদের একটা পরকাল আছে। আমরা নামাজ, রোজা, হজ, জাকাত যদি করি, আমরা যদি ইবাদত সঠিকভাবে করতে পারি, তাহলে আমরা পরকালের জান্নাত পাবো। আমরা ধানের শীষে ভোট দিলে আমরা জান্নাত পাবো, এটা আমরা বলতে পারি। আদর্শবান দল ধানের শীষের দল। এইটা কি কোনো কথা? দেখাও নেক্সট। শীষে ভোট দিলে ইহকালে শান্তি পাবেন, পরকালে মুক্তি পাবেন। অর্থাৎ ইহকালে শান্তি, পরকালে বেহেশতের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। কাজেই আপনারা সকলে মিলে ধানের শীষে ভোট দিবেন। দেখাও নেক্সট। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম নিলে প্রতিদিন ব্যস্ত নিশ্চিত, আমি বিশ্বাস করি। তোর মাথা নষ্ট। দেখাও নেক্সট। পাবেন কার কথা বলতো? আপনার স্বামী যার পায়ের নিচে আপনার বেশ, সেই পুরুষ মানুষগুলো এখানে উপস্থিত আছে। তাদেরকে বলবো বাড়ি বাড়ি গিয়ে মা বোন চাচি খালাদের বলে দেবেন ভোট ধানের শীষে দিতে হবে। যদি ধানের শীষে ভোট না দেন, এই মহিলাদেরকে বলছি আপনারা জান্নাত পাবেন না। কারণ আপনার স্বামীর কথা শুনলে যদি বেশ আসে, বেশ পাওয়া যায়, এটা যদি হাদিস করে মিথ্যে নয়, তাহলে তার কথাটি শুনতে হবে। আমি বিশ্বাস করি না। দেখাও নেক্সট। জনাব তারেক রহমানের উম্মা হিসেবে বা তার রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমি এখানে আছি।
জনাব তারেক রহমানের উম্মা হিসেবে والعود دندن لي والطبل طبطبني طبطبي 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 রব্বুল আলামিন দেখেছেন এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জন্ম না নিলে হয়তো বা পৃথিবী সৃষ্টি হতো না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জন্ম না নিলে হয়তো বা পৃথিবী সৃষ্টি হতো না। এখন তোমরা তো অতি বেশি মুসলমান হয়ে গেছো, এত বেশি ধর্মকে ব্যবহার করে এসব ভণ্ডামি ছেড়ে দাও। তোমরা তোমাদের চেয়ে আমি বেশি ভালো মুসলমান। ধর্মের দ বুঝিস তুই হারামজাদা কুত্তার বাচ্চা। এই কুত্তার বাচ্চা, তুই খানকির বা তোর মায়ের তুই চল, তুই বেশ্যার বলা, তোর ধর্মের গোষ্ঠীর চুদি, তুই ধর্মের কিছুই জানো না, তোর ইসলামের নাম করে ভণ্ডামি করিস রাজাকারের গোষ্ঠী। তোর মায়ের তুই চোখ, তুই কুত্তা দিয়ে তোর মাকে চোদানো হবে ব্যবসার বলা, তুই খানকি মাগির বলা, তোর মায়ের তুই চোখ, তোর ধর্মের গোষ্ঠী চুদি, তোর কোনো ধর্ম নাই, তোরা ধর্ম ব্যবসা করিস, ধর্ম নিয়ে রাজনীতি করিস, তুই জারস, তুই জারস, তোর মায়ের তুই চোদ খানকির বলা কথা ব্যবসার বলা, তোর ধর্মের গোষ্ঠী চুদি, তোর মায়ের তুই চোদ, তোর মায়ের তুই চোদ খানকির বলা কথা। দেখাও নেক্সট। আমাদের ইমাম, জাতীয় ইমাম জনাব তারেক রহমান দামাত বারাকাতুহু, কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? والعود دندن لي والطبل طبطبني طبطبي 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 এবার দেখুন কোরআন শরীফে বিসমিল্লাহির রহমানির রহিম কে যুক্ত করেছে। কোরআন শরীফত বিসমিল্লাহির রহমানির রহিম সংযুক্ত করেছেন এটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। প্রমাণ দাও। রুকো যারা, সবর করো। এত বেশি ধর্মকে ব্যবহার করে এসব ভণ্ডামি ছেড়ে দাও। তোমরা ধর্মের দ বুঝিস তুই হারামজাদা। এই কুত্তার বাচ্চা, তুই খানকির বা তোর মায়ের তুই চল, তুই বেশ্যার বলা, তোর ধর্মের গোষ্ঠীর চুদি, তুই ধর্মের কিছুই জানো না, তোর ইসলামের নাম করে ভণ্ডামি করিস রাজাকারের গোষ্ঠী। তোর মায়ের তুই চোখ, তুই কুত্তা দিয়ে তোর মাকে চোদানো হবে ব্যবসার বলা। সবগুলো ফেল। বিএনপির ভিতরে আমি আজ পর্যন্ত মূর্খ ছাড়া কোনো নেতা পাইনি। এরা যে কি পরিমাণ উল্টাপাল্টা কথা বলে সেটা সত্যি অবাক করার মতো। আসুন বিএনপির মিথ্যাচার দেখি। আমাগো ভিডিও যারা দেখেন প্রায় 80 থেকে 90% মানুষই ফলো দেন না, ভিডিও দেখে চলে যান। ভাই আমরা কি দোষ করছি ফলো দেন না? যে আপনাকে ভালোবাসায় তো আমাকে পেজটা বড় হবে। এখন জামাত ইসলাম রাজাকার খারাপ, তখন কিন্তু নিজাম হিসেবের সাথে ফটোগুলো যদি আছে মিটিং টিটিং এর, মধুর সাহেব ওদের সাক্ষী আছে। দেখাও নেক্সট। ভাই মারা গেল আমেরিকাতে, একটা ভাই দীর্ঘদিন বাইরে আছে, আমি দীর্ঘদিন অসুস্থ অবস্থা। দেখাও নেক্সট। ছাত্র জনতাকে অভিনন্দন জানাই, যারা বুকের তাজা রক্ত দিয়ে বাংলাদেশের দ্বিতীয়বার স্বাধীনতা এনেছে, প্রকৃত স্বাধীনতা এনেছে, এবং একটি বিজয় দিবস, নতুন বিজয় দিবস আমাদের উপর। দেখাও নেক্সট। স্কুল কলেজের মাসুম বাচ্চারা নিজেদের জীবন দিয়ে রক্ত ঝরিয়ে আমাদের কাছকে মুক্ত করেছে, গোটা জাতিকে মুক্ত করেছে, যাদের শহীদী আত্মত্যাগের মধ্যে দিয়ে আজকে গোটা জাতি মুক্তি লাভ করেছে এক ভয়ঙ্কর ফ্যাসিবাদ থেকে। দেখাও নেক্সট। নতুন আইন হচ্ছে, এই আইনে এখন কথাও বলা যাবে না, যাবজ্জীবন কারাদণ্ড, 1 কোটি টাকা জরিমানা। নাটক কম চুদাও প্রিয়। এ বাঙালি জানে তোমরা শালা কত বড় ভণ্ড বাটপা। তোমরা তো মনে করো যে আমরা বাঙালিরা বোকা চোদা, সব বাল তোমরাই বুঝো না। না রে পাগলা, আমরাও সবই বুঝি, তোমরা আসলে প্রকাশ স্বর্গে বসবাস করতেছো। একমাত্র রাজাকাররা পাকিস্তানপন্থীরা স্বাধীনতা যুদ্ধকে স্বীকার করে নাই। তারা এখন বলতে চায় ওই স্বাধীনতা না, দ্বিতীয় স্বাধীনতা রয়েছে। আমি প্রথম প্রবেশ করেছি, দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নাই। স্বাধীনতা একবারই আসে, এবং রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে আমরা স্বাধীনতা যুদ্ধ করেছিলাম এবং যুদ্ধে জয়লাভ করেছিলাম। দেখাও নেক্সট। নীল কালার যে ফর্মটা আছে, এটা সংবিধান সংস্কার পরিষদ সদস্যদের শপথ ফর্ম।
আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি। দেখাও নেক্সট। গণভোট বলে কিছু নাই, গণভোট বলে কোনো আলোচনার বিষয় নেই। এটা ওখানেও কোনো এজেন্ডা ছিল না, এখন গণভোটের কোনো এজেন্ডা নেই। এরপরে নতুনভাবে ঐক্যমত হওয়ার কিছু নাই। যেটা ঐক্যমত হওয়ার অতটুকু হইতে চ্যাপ্টার ওখানে ক্লোজ হয়েছে। তো দর্শক, এদের ভিডিও দেখে কি বুঝলেন? মানে এদের ভাবসাব দেখে মনে হয় রাজ্যের যত সব পণ্ডিতেরাই, আর আমরা সব বোকাচোদা। হ্যাঁ, আমাদের পরবর্তী ভিডিওগুলিতে ধারাবাহিকভাবে আমাদের সাথে থাকুন এবং আমাদের চ্যানেল পেজটি লাইক দিয়ে সাথে থাকুন। ধন্যবাদ।